শুধু বন্ধু নয়, প্রয়োজন হলে প্রেমিক সেজে মালটার মুখ মনের মধ্যে ঢুকে পড়বে, তারপর মাউস করার বাহানায় হিসেবে মাল খাইয়ে মালটাকে ফের মাতাল বানিয়ে ফেলবে। ডক্টর কোম্পানি পুরো প্রপার্টি তোমার হয়ে যাবে। বাবা আমার সম্পত্তি মানে তোমার সম্পত্তি, তাই না ডার্লিং? তাই আমি মনে মনে ঠিক করেছি, যেদিন থেকে তোমার প্রথম দিন দেখা থেকে মনে মনে ঠিক করেছি বিয়ে যদি করতেই হয় তবে তোমাকেই করবো। যাও আজকে তো দিন শুরু করে দাও তোমার চ্যাম্পিয়নশিপের খেলা, আর আমি তোমার কোচ। দেখলা ও রসিয়া মন পুড়িয়া প্রেমের রইব কি করিয়া আজকে দিন দরিয়া বলে পুরে রঙ্গলিলাই ভালো লাগে রে মন করতে বলি ওরে নিভে যায় না মনে না ও রসিয়া ভয়ঙ্কর খেলা। আমাদের ফ্যামিলিটা মনে হয় একটা ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে। আপনি চিন্তা করবেন না স্যার, সেই খেলা হারিয়ে দিয়ে উপযুক্ত প্লেয়ার আমি সঙ্গে করিয়ে এনেছি। প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়? হ্যাঁ স্যার, ইয়ে হলো আমার মাস্তুদেব রূপসা। আপনি চাইলে ও রোহন বাবুকে সুপথে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে পারে। এই স্যারকে নমস্কার কর। তুমি ম্যানেজারের বোন? কিন্তু ম্যানেজার যে বললো বিলেতে পড়তে, শুধু পড়াশোনা না সেই সঙ্গে নার্সিং ট্রেনিংটাও ছিল। এই কদিন হলো আপনার এখানে এসেছে, আর আপনি কিছুদিন আগে বলেছিলেন না রোহনটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই আপনি চাইলে ও সুপথে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে পারে। তুমি পারবে মা? পারবে আমার ছেলেটাকে সুপথে ফিরিয়ে আনতে? পারবো কিনা জানি না স্যার, তবে আমি আপনার ছেলের ভালো বন্ধু হবার চেষ্টা করব। শুধু বন্ধু নয়, তুমি যদি আমার রোহনকে সুপথে ফিরিয়ে আনতে পারো তাহলে রোহনের সাথে আমি তোমাকে ভালো বিয়ে দেব। তাই নয় মা, রোহনকে যদি আমাকে সুপথে ফিরিয়ে আনতে পারো তাহলে আমি তোমার সাথে রোহনের সারা জীবনের দায়িত্ব অর্পণ করব। তাই তোমার কাছে আমার একটা অনুরোধ মা, আমার ছেলেটাকে আবার সুপথে ফিরে আনো মা, আবার এবার রোহনের মুড়ি এন্ট্রিটা দিতে পারলে আমাদের কাজ সাকসেস হবে। কোথায় সেই তোমাদের রোহন? ভাববো না, আমি তার কোনো কথাই ভাববো না। সেই মুখ আমাকে হাত ছানি দিয়ে ডাকলেও আমি তার থেকে মুখ ফিরিয়ে নেব। আমি কোনো পার্সোনাল মিটিং এন্ট্রি নিয়ে ফেলেছি। আই এম সো সরি।
পার্সোনাল মিটিং করছিলাম, আমি তো আপনার জন্য ওয়েট করছিলাম। হ্যাঁ, এই হলো আমার মাতৃভূমি উড়িষ্যা। এই কয়েকদিন হলো দিল্লি থেকে আমার এখানে এসেছে। আর আপনার আমাদের মধ্যে আপনার ছবি দেখিয়ে আর আপনার এক্সাইটেড হয়ে পড়লো যে ও একবার আপনার সঙ্গে দেখা করার জন্য অস্থির হয়ে উঠেছে। হ্যালো রোহন বাবু। এই বোন, এই তাহলে রোহনের সাথে কথা বল, আমি অফিস যাচ্ছি। হ্যাঁ, আমার সাথে দেখা করার জন্য তুমি নাকি একেবারে এক্সাইটেড, কিন্তু কেন? আমি কি কোনো ফিল্ম স্টার নাকি মিনিস্টার? তার চেয়েও অনেক বড় আপনি আমার কাছে। তোমার নজরটা অনেক বড়, তো তাই অতি ক্ষুদ্র জিনিসটাকে তুমি অনেক বড় করে দেখতে পাও। তাই বলে আমার মতো এই ক্ষুদ্র জীবটাকে কখনোই তুমি তোমার মনের মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পাবে না। আপাতত বাই দা বাই, এখন তুমি আর তুমি অধঃপতনের পাতে পা বাড়িও না। যে বাড়িটাই আজ একটু একটু করে অধঃপতনের দিকে যেতে বসেছে, সেখানে আমার আর দোষটা কোথায় হারান্দা? তবু যে আমরা তোমার মুখের দিকে তাকিয়ে বসে আছি গো ছোট দাদা। আমার মুখের দিকে? হ্যাঁ, একমাত্র তুমিই পারো এই অভিশপ্ত ভূমিটাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে। হারান্দা, তোমার উপর যে আমাদের সবার ভরসা আছে গো ছোট দাদা। কিন্তু আমি যে আমার নিজের উপরে ভরসা হারিয়ে ফেলেছি হারান্দা। আমার নিজের উপরে আমি যে ভরসা হারিয়ে, যে আমাকে অপার মাতৃ স্নেহ দিয়ে মানুষ করেছে, আমার সেই জেঠিমা চোখের সামনে খুন হয়ে গেল, অথচ 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 আমি কিছুই করতে পারলাম না হারান্দা, আমি কিছুই করতে পারলাম না। আমি ভগবানের নামে দিব্যি করে বলছি ছোট দাদা বাবু, বড় দাদা বাবু কখনো দিদিমাকে খুন করতে পারে না। হারান্দা, আমারও তো তাই মনে হয় হারান্দা, আমার তো তাই মনে হয়, কিন্তু কিন্তু আমি বুঝে উঠতে পারি না এই জঘন্য জঘন্য খুনটা করেছে কে? প্লিজ রোহন বাবু, সামান্য একটা চাকরের কথার উপর ভিত্তি করে আপনি এমন ভাবে রিয়াক্ট করবেন না। Shut up! Mind it! উনি আমাদের কাজের লোক নন, উনি আমার বলতে দাও না ছোট দাদা বাবু, বাইরের লোক ভিতরের খবরে কতটুকু জানবে। আবারও আমি বলছি ছোট দাদা বাবু, তুমি ফিরে এসো। তুমি ফিরে না এলে মিথ্যে খুনের দায়ে জেল খাটা বড় দাদা বাবুকে জেল থেকে মুক্তি করবে কে? আর তুমি যদি ফিরে না আসো, ওই আর বড় দাদা বাবু যদি মুক্তি না পায়, গিন্নিমার আত্মা কোনোদিনও শান্তি পাবে না, কোনোদিনও শান্তি পাবে না, হারান্দা, কোনোদিনও শান্তি তুমি ঠিক বলেছো হারান্দা, তুমি ঠিক বলেছো। দাদাকে জেল থেকে মুক্ত করে আনতে হবে, তা না হলে জেঠিমার আত্মা যে কোনোদিন শান্তি পাবে না। সেই যন্ত্রণা, সেই যন্ত্রণা বলতে আমি অখণ্ড মদে ডুবে থাকতে চাই। সেই যন্ত্রণা আমাকে কুরে কুরে খাচ্ছে। আমার সঙ্গে নিজের যুদ্ধে আমার স্বামীটা যেন
একটু একটু করে হারিয়ে ফেলছে, কিন্তু না না, আমি 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 জিততে না পারলেও এই যুদ্ধটা আমাকে চালিয়ে যেতে হবে। তাহলে এই নিন আপনার যুদ্ধ করার অস্ত্র। হ্যাঁ, আমি তোমার সহযোদ্ধা হয়ে তোমার সঙ্গে তোমাকে সব যুদ্ধতে আমি জেতাতে চাই। শান্তি রক্ষা, শান্তি মহা শান্তি। এই শান্তির সুধা পান করে আমি আমি একটু একটু করে আমি আমি অধঃপতনের সিঁড়ি বেয়ে আমি আমি জাহান্নামের পথে তবে এসো বন্ধু, যেখানে যেতে চাও আমি ঠিক তোমাকে সেখানেই পৌঁছে দেব। এমন মধুর সন্ধান একাকী থাকা যায় না, বেছে নাও তুমি সাথী। আলোতে আঁধারে প্রেমের খেলাতে মন লাগে যায়। আলো আহার আহামর আহামর আলোতে আধারে প্রেমের খেলাতে মন লাগে যায়। আহার আহামর আজকে নেশা নেশা কাল নেশা থাকবে নকলে হয়েছি এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায়। তুমি সাথী আহারো আহারো আহামর আহামর না বাবা না, না বাবা না, বাবা 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 না বাবা না, না বাবা না, এভাবে নীলাদ্রির নামে আমি কিছুতেই মিথ্যে অপবাদ দিতে পারবো না বাবা। বাবা ভেবেছিলাম আমার একটি সুন্দর জামাই হবে, আর তাই ঘরে বসে আয়েস করে বাকি জীবনটা কাটাবো। বাবা না না, আমি কার জন্য যে মরছি তার থেকে আমি পুড়ে গেলাই। না না, না বাবা না, তুমি মরে গেলে আমার কি হবে গো বাবা? আমার কে দেখবে? এই জন্য তো আমার আশা তোর এই দিদির সাথে সাথে তোর একটাই হিল্লে করে দেবো। তাই তাই ও খেতে খায় বাবা, তুমি আর বিয়ে দিয়ে দাও। তোকে দিয়ে দেবো, তুই বউকে কি খাওয়াবি? বউকে আমি কেন খাওয়াবো, বরং করে বাপের খাবো। তার জন্য একটা যোগ্য দরকার হয়। হাই
তাই বিয়ে করে ঘর জামাই থাকবো। তার জন্য একটা যোগ্য দরকার হয়। তোর মতন বোকা হওয়া তোর কোন মেয়ের বাবা তোর বিয়ে করে না বাবা। আমি তুই থামবি। বিয়েতে নাম করে বিয়েতে নাম করে বাবা এবার ঢুকেছে মাল করে হাত করি। দাঁড়াও বাবা, দাঁড়াও। তোমাদের কাউকে মরতে হবে না। বোন, আমি আমার মনটাকে মেরে মেরে তোমাদের লোভের খেলা তুড়বে তাস হয়ে গেলাম বাবা, তুড়বে তাস। রাজা গেলি দিদি। রাজি রাজি না হয়ে কোনো উপায় নেই রে ভাই, তুই এখান থেকে চলে যা। তোর বোকামির জন্য সব কিছুটা বানচাল হয়ে যায় ভাই, তুই চলে যা। বেশ একটু যাচ্ছি দিদি। দেখিস বেজানো ধুমধাম করে হয়, ডিজে বাজবে, ধানাই বাজবে, ডিজে ডিজে বাজবে, বাপি লাহেরি দিক্কা দিকান দিক্কা দিকান দিক্কা দিকান দিক্কা দিকান। আমাদের খেলা আরম্ভ করি। কি বলিস রে মা? বাবা, এই নীলকণ্ঠ বাজাও তো। কে ডাকে? আরে বঙ্কিম কাকা যে, এসো এসো। আমি বঙ্কিম নয়, আমি হলাম কে বাঁকা। আমি বাঁকা হয়ে চলি, কিন্তু আমি এই সোজা কথা বলি। কি তোমার সোজা কথা? বলো, তার আগেই বলো, তোমার সেই গুণধর ভাই নীলাদ্রি কোথায়? কি করেছে নীলাদ্রি? নীলাদ্রি আমার এই মেয়েটা সর্বনাশ করেছে। দেখি আর এই মূর্তি যাচ্ছে। সে কি? তাই তাই বলছি, তুমি এটা কিছু করো বাবাজি। এই মেয়েটি, এই মা মরা মেয়েটি মরে যাবে। মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। নীলাদ্রি কখনো কোনোদিন এই কাজ করতে পারে না। আরে নয় বৌমা, পেরেছে। যেদিন থেকে এই অপকর্মটা ধরা পড়ে গেল, সেদিন থেকে এই নীলাদ্রি আমার বাড়িতে যাওয়া বন্ধ করে। আমি কিছু বুঝতে পারছি না। এটার বোঝার কি আছে বাবা? আর তোমার ভাই যখন আমার মেয়েকে এই মেয়ের পেটেই বাচ্চা দিয়েছে, তাহলে তোমার ভাইকে বলো আমার মেয়েকে বিয়ে করে নি। অসম্ভব, অসম্ভব। ওর পেটের বাচ্চা যে নীলাদ্রি, তার প্রমাণ কি আছে? এই সময় তুমি প্রমাণ চাচ্ছ বৌমা? সব প্রমাণ আমরা পুলিশের কাছে দেব। চলো চলো বাবা, নীলাদ্রিকে আমরা ধরে আসি, চলো। চলো। হ্যাঁ, বাবা থানায় কেন? পুলিশে কি দরকার? নীলাদ্রি বাড়ি ফিরুক, আর ও যদি স্বীকার করে যে ওই কাণ্ড করেছে, তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি মা, নীলাদ্রির সঙ্গে আমি তোমাদের বিয়ে দেব। আর নীলাদ্রি যদি অস্বীকার করে, তাহলে ভঙ্গ যে আপনার মেয়েটাকে এই বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য, আমার নীলাদ্রি ঘাড়ে চাপানোর জন্য একটা খবর ফেলে এসেছে। খবরটা এই আমাদের নামে অপবাদ দিলে কুরুক্ষেত্র লঙ্কা কাণ্ড একসঙ্গে করে দেব। বঙ্কিম কাকা। বঙ্কিম নয়, আমি হলাম কে বাঁকা। করি আমি, কিন্তু বাঁকা হয়ে চলি, কিন্তু কি তোমার সোজা কথা? আমার 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 ভাই আমার মেয়েকে পেটে যখন বাচ্চা দিয়েছে, বিয়ে করে নি। অসম্ভব। এটা কোনো পুতুল খেলা নয় যে যাকে তাকে পুতুল খেলার বউ সাজিয়ে নিতে হবে। নীলাদ্রি, বৌদি, এরা সব কি বলতে এসেছে? ওরা বলছে
সেটাই তো আমি তোর থেকে জানতে চাইছি। এই মেয়েটা এই বাড়ির বউ হয়নি, তোর যাওয়ার অধিকার চাইছে। কি বললে বৌদি? বিউটি এসেছে এই বাড়ির বউ হওয়ার অধিকার আদায় করতে, কিন্তু কিন্তু কেন? তার আগে তুই আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলতো, আমি যা বলবো একটা বলবো, তুই কখনো কোনোদিন মিথ্যা বলবি না। বৌদি গো, তুমি যে আমার স্নেহময়ী মা, আর মাকে ছুঁয়ে কোন সন্তান কি কখনো মিথ্যে কথা বলতে পারে? এই আমি তোমার মাথায় হাত ছুঁয়ে বলছি, বলো বৌদি বলো, তুমি আমার কাছে কি জানতে চাও? আমি এক বর্ণ মিথ্যে কথা বলবো না। তুই নাকি এই মেয়েটাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলি? হ্যাঁ, সেই জন্যই তো মেয়েটা বলতে চাইছে সেই বাচ্চার দায়িত্ব নিতে তোকেই হবে। ও নাকি তোর বাচ্চার মা হতে চলেছে। মিথ্যে কথা দাদা, মিথ্যে কথা। আমি এই মেয়েটাকে ভালো করে চিনি, একটা অসভ্য বাজে, অনেক সময় আমার গায়ে আমি 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 তাতে কোনো পাত্তাই দিইনি। আমি মিথ্যে কথা বলছি? আমি তোমার গায়ে পড়তাম না? তুমি তুমি রোজ আমাদের বাড়িতে গিয়ে ভালোবাসার ভালো ভালো কথা বলে আমার সঙ্গে গোপন সম্পর্কে লিপ্ত হতে। আমি তখন তোমাকে অনেকবার বারণ করেছি যে যদি আমাদের কোনো অঘটন ঘটে যায় তাহলে সব দোষ আমার হবে। তখন তুমি আমাকে অনেক ভালো ভালো কথা বলোনি? কি কি বলেছিলাম? তখন তুমি আমাকে বলোনি যে তুমি ভয় পাচ্ছ কেন বিউটি? আমরা মেলামেশা করে তুমি যদি কিছু হয় আমি তো তোমাকে বিয়ে করে নেবো, বলোনি? তারপর যখন তুমি জানতে পারলে যে তোমার সঙ্গে মেলামেশা করে আমি মা হতে চলেছি, তখন থেকে তুমি আমাদের বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছো। আর একটা বাজে কথা বলে তোকে আমি গলা টিপে আমাদের নামে ধামা চাপা দেওয়ার জন্য আমাদের নামে বদনাম করছো। তোমার গোষ্ঠী শুধু জানি না আমি জেল করাতে পারি, তো আমার নাম বাঁকা নয়। বঙ্কিনী কাকা, চল চল এক্ষুনি চল, তোমার যাবো। বঙ্কিনী কাকা, সমস্যাটা যখন নিজেদের মধ্যে হয়েছে তখন এটা আমরা নিজেরাই মিটিয়ে নেব। আর তাছাড়া সমস্যাটা যখন নিজেদের মধ্যে, সেটাই আমরা নিজেরাই মিটিয়ে নেব। কি করে মেটাবে গো, কি করে মেটাবে? একটা মধুর মিথ্যা অজুহাত খাড়া করে ওরা নীলাদ্রিকে বিয়ে করতে চাইছে। আমি জানি আমাদের নীলাদ্রি কখনো কোনোদিন কোনো অপরাধ করতে পারে না। পড়ব আজ এই মুহূর্তে দোষী নিত্য কোন শব্দগুলো কোনো মূল্য নেই। পড়ব এদেশের আইন কানুন মেয়েদের মুখের কথায় মান্যতা দেয়, আর এই মেয়েটা যদি থানায় গিয়ে কমপ্লেন করে তাহলে সত্য মিথ্যা যাচাই করার আগে নীলাদ্রি জেল হয়ে যেতে পারে। তাই বলছি শুধুমাত্র পরিবারের সম্মান বাঁচাতে নয়, নিজেকে বাঁচতে নীলাদ্রি এই মেয়েটাকে বিয়ে করো। না দাদা না, এ কখনো সম্ভব নয়। যে মেয়েটা নিজের স্বার্থের জন্য নিজের চরিত্রকে কলঙ্কিত করে অন্যের উপর অপবাদের বোঝা চাপাতে পারে, সে আর যাই হোক দাদা, কারণ স্ত্রী হওয়ার যোগ্য নয়। নীলাদ্রি, আর ওরা যদি থানায় যায় তাহলে এই মেয়েটা, তাহলে তাহলে তুই নিজেই শেষ হয়ে যাবি রে ভাই। ওকে বিয়ে করে তিলে তিলে মরাচ্ছে, একেবারে শেষ হয়ে যাবে অনেক ভালো দাদা। তাই তো ও দে অপবাদের বোঝা মাথায় নিয়ে আমি মাত্র দুদিন হলো কাকনকে বিয়ে দিয়েছি,
আর ওর বিয়ের পুরো ঋণ বাকি পড়ে আছে। আর এই সময় তুই যদি জেলে চলে যাস তাহলে তাহলে ওই কেমন করে ওই ঋণ শোধ করব বলতে পারি। তাই বলছি তুই জেলে যাওয়ার আগে তুই বরং আমার মরা মুখটা দেখে যা। তুমি এমন নিষ্ঠুর কথা বলতে পারো না দাদা। আমি তোমার জন্য সব করতে পারি দাদা। তোমরা বিয়ের আয়োজন করো। আমি এই বিয়েতে রাজি। বাবা ও যখন বিয়েতে রাজি হচ্ছে তখন আমার বিয়েটা বেশ ধুমধাম করে হবে বাবা। না, কোনো ধুমধাম করে নয়, বিয়েটা হবে ওই কালী মন্দিরে, অতএব চুপি চুপি। চুপি চুপি? হ্যাঁ, আমি বেশ বুঝতে পারছি আমার সংসার আকাশে একটা কালো মেঘ জমে উঠেছে। ওই কালো মেঘের অশান্তির আগুন হয়ে আমার এই সংসারটাকে পুড়িয়ে ছাই করে দেবার চক্রান্ত করেছে। ওদের সব চক্রান্ত আমি ভেঙে দেব রে নীলাদ্রি। তুই শুধু আমার শক্ত করে হাতটা ধরে রাখ নীলাদ্রি, শক্ত করে হাতটা ধরে রাখি। হোটেল মনীষা নিচুর কক্ষে আজ আমার ফুল সজ্জা। কত সুখ কত আনন্দ আজ আমার জন্য অপেক্ষা করে আছে, কিন্তু কিন্তু সেই করুণ মুখটা বারবার রাহুল আছে আমার মুখের সামনে ভেসে উঠছে। আমি কত নিষ্ঠুর, কত স্বার্থপর, একজনের জীবনটাকে শেষ করে দিয়ে আমি আরেকজনকে বিয়ে করে সুখী সংসার করতে চলেছি। কোথায় বাসো গুটিয়ে নাও ওপরের আসল সাজাও কাকুন। তুমি কে আপনি? সে কি যার সাথে মালা বদল করলে সেই এক রাতে স্বামীকে তুমি চিনতে পারলে না? কিন্তু বেশ কেন তোমার? মাত্র কয়েকদিনের জন্য আমি গৌতম সেজে তোমার বিয়ে টোপ ফেলে তোমার স্বীকার করলেও আমি তোমার স্বামী গৌতম নয়, আমি জানি। না না, তুমি এইভাবে নীলজ্জর মতো হাসতে, একটা মেয়ের জীবন নষ্ট করে হাসতে তোমার লজ্জা করছে না? কাকুর বিয়ে হয়েছে বলে মন খারাপ করো না কাকুর। ফুলসজ্জাটা তোমার আসলই হবে প্রতি রাতে একাধিক স্বামীদের সাথে। না না না, তুমি যে ধর্মের মানুষ হও না কেন, অগ্নি নারায়ণ সাক্ষী রেখে আমার সেদিনে তুমি সিঁদুর পরিয়েছো, তাই তুমি আমার স্বামী। দয়া করে তুমি আমার সবটাই ছিল নকল। কাজে এই বিয়ে এই শাখা আমি কোনোটাই মানি না। তুমি কি করছো? ওর শাখা সিঁদুর মুছে দিলে ওকে বউ বউ মনে হবে কি করে? আর বউ বউ মনে না হলে আমি ওকে নিয়ে সজ্জা কেমন করে করবে? এই দেখুন আপনার ফুলসজ্জার ফুল কেমন যৌবনের পাবড়ি মেলে ফুটে আছে। আর সেই মধু পান করবো বলেই তো এত নাটক করে ওকে এখানে নিয়ে আসা। হ্যাঁ, আমি আমার প্রথম রাতের স্বামী, আমার প্রথম রাত। থামুন আপনি, থামুন। এবার আমি সব বুঝতে পারছি। এই নাটকের আসল ডিরেক্টর হচ্ছেন আপনি। কিন্তু কেন আপনি আমার জীবনটাকে সর্বনাশ করছেন? কেন এই কাজ করছেন? মনে করি কাকুর সেদিনের কথা, যেদিন তুমি সামান্য কারণে আমার গালে চড় মেরেছিলে। তুমি তোমার ওই রাহুলকে দিয়ে আমার অপমান করেছিলে। দোহাই আপনার, এইভাবে আপনি আমার জীবনটাকে সর্বনাশের পথে ঠেলে দেবেন না। আমি অতীতের কথা ভুলে গেছি, দয়া করে আপনি আমাকে মুক্তি দিন। টাকা খরচ করে
বাঁচিয়েছি, তার কি হবে কাকুন? ওর দিনের সাথে জোরাজুরি না করে আপনি আপনার কাজ শুরু করে দিন স্যার। তার আগে আমার পারিশ্রমিকটা মিটিয়ে দিন। এই না, তোমার পারিশ্রমিকের 50 টাকা। ফিরিয়ে দাও এই টাকা, তুমি ফিরিয়ে দাও। এইভাবে টাকার বিনিময় করে তুমি তোমার স্ত্রীকে পরম পুরুষের কাছে তুলে দিও না। আমার সিঁদুরটাকে তুমি কলঙ্কিত করো না। ঘাড়াঘাড়ি না করে কাজে লেগে যাও। দেখো নিজেকে একবার সোনা দিয়ে মুড়ে দিতে পারবে, আর সেই সঙ্গে জীবনটা দারুণ ভাবে উপভোগ করতে পারবে। আমি আমি এই জীবন আমি চাই না। বাবা মশাই, একটা মিথ্যে ভালোবাসার ফাঁদে ফেলে নকল বিয়ে করে এরা বহু পুরুষের সামনে আমাকে মিলিয়ে দিতে চায়। দোহাই দোহাই আপনারা আমাকে রক্ষা করো। হ্যালো কাকুন, তুমি চলে গেলে গাড়ি গাড়ি টাকা খরচ করি এই যে ফুলসজ্জার বাসর সাজিয়েছি, তার কি হবে কাকুন? এসো, এসো। মদের বোতল কেন? মদ নয়, এটা হলো মৌজ মস্তির এনার্জির মেডিসিন। আমি তোমাকে নিজের হাতে এই মাছ তোমাকে খাবো, আর আমিও খাবো। চলে গেল, পুড়ে গেল, আমার ভেতরে পুরো আগুনের মতো জ্বলে যাচ্ছে। কোনো কিছুই জ্বলেনি কাকু, শুধু শুধু তোমার ভেতরে স্বাধীন সত্তাটাকে খুন করে তোমাকে আবার পুরো জন্ম দেওয়া হলো। তাই তো তুমি আজ থেকে হয়ে গেলে কাকুন থেকে আমি সংখ্যাবাদী। নাচো নাচো নাচো, নাচো গাও। হ্যাঁ, আমি নাচবো, আমি গাইবো। আমার জীবনের স্বপ্নগুলো যখন এমনি ভাবে ফুরিয়ে গেল, তখন আমি আমার স্বপ্নের গুলিগুলো সব ছুঁড়ে ফেলে দিয়ে আমি আজকে বাসর সাজাবো। মনকে আমার সাজিয়ে নিলে, মনকে আমার সাজিয়ে নিলে, মনের মতো করে, মনকে আমার সাজিয়ে নিলে, মনের মতো করে, কেঁদেছিল স্বপ্ন যত, কেঁদেছিল স্বপ্ন যত, দিলাম আমি ছুঁড়ে, মনকে राम तेरी गंगा मैली हो गए, पापियों के पाप धुलते धुलते, ओ राम तेरी गंगा मैली हो गए, पापियों के पाप धुलते धुलते।
তুমি হবে আমার টাকা রোজগারের মেশিন। এই কে আছিস? মেয়েটাকে নজরে রাখ। শুধু নজরে না সাপ, বললেন কি এত নেশা করেছে যে বেহুশ হয়ে গেছে। আমি ওকে গেস্ট রুমে শুয়ে রেখে এসেছি। ভেরি গুড, ভেরি গুড। ওদিকে নজর রাখবে, কারণ নতুন তো এখানকার লাইফটাকে মানিয়ে নিতে প্রথম একটু কষ্ট হবে। আপনি बिल्कुल सचবেন না সাহেব, আপনি যেমনটি চাইবেন আমি उसको তেমনটি তৈরি করে দিবে। लेकिन साहब हमारा एक तो बात, हमारा एक जिगरी दोस्त है साहब। তোমার জিগরি দোস্ত কই আগে তো কোনোদিন বলোনি। नौकरी चाहिए, मेहरबानी करके जो भी हो एक नौकरी दीजिए साहब। তোমার জিগরি দোস্ত কই আগে তো কখনো বলোনি। কেমন করে শুনবেন সাহেব, ও তো এতদিন জেলে ছিল। हाँ साहब, वो एक स्मगलिंग गैंगের ওই কাজ করতো। একদিন পুলিশ হঠাৎ ওকে पकड़े নিল, बस 3 साल के लिए जेल হয়ে গেল। জেল থেকে বের হয়ে বেরোজগার হয়ে ঘুরছিল। একদিন হঠাৎ আমার সাথে দেখা হয়ে গেল, বহুত আফসোস করছিল। জেল ফেরত আদমি স্মাগলিং গ্যাংয়ের হয়ে কাজ করতো। আরে আমি তো এরকম একজনকে খুঁজছিলাম। তা তোমার দোস্ত কোথায়? কি নামটা? জি হ্যাঁ সাহেব, এই তুফান যখনই আসবে कुछ ना कुछ निशान भी रेखे जाবে। नमस्ते साहब। কেন সাহেব থমকে গেলেন কেন? চেনা চেনা লাগছে। বাংলা में একটা कहावत আছে না সাহেব, ওই যে রতনে রতন চেনে আর সোয়ার চেনে কচু। আপনি রতন আছেন না, ও দোসরা চিজ আছেন আমি জানি। লেখেন আমি রতন না আছি সাহেব, কুচু আছে কুচু। আহা পোষা করছেন কেন? আমি তো মজাক করলাম। हमारा दोस्त बहुत मजेदार आदमी আছে साहब, वो যেমন হাসাতে জানে আর হাসতে भी জানে। কি কাজ জানা আছে তোমার? স্মাগলিং, কিডন্যাপিং, মার্ডারিং এন্ড এভরিথিং। আরে বাহ, তোমার দোস্ত দেখছি খুব কাজের লোক আছে দেখছি। বাট আই এম সরি, তোমার দোস্তের মতো এত লম্বা ডিগ্রিধারী আদমির জন্য আমাদের এখানে কোনো ভ্যাকান্সি খালি নেই। लेकिन আপনি তো সাহেব একটু ড্রাইভার খুঁজছিলেন। हमारा दोस्त बहुत अच्छा ड्राइवर আছে। জি হ্যাঁ স্যার, আমি যেমন চাক্কু পিস্তল ধরতে জানে তেমন আচ্ছা স্টিয়ারিংই ধরতে জানে। একবার মৌকা তো দিজিয়ে সাহেব। তোমার দোস্তকে বলো ওরা দিলেও সত্যিকারের কোনো পরিচয় আছে কিনা আমি তদন্ত করে দেখবো। আর যতদিন না তদন্ত শেষ হয় বন্দি থাকবে। এই চেয়ারটাকে বন্দি কর। কি করছেন সাহেব? हमारा दोस्त के আপনি तुम अच्छा दोस्त, तूफान को बंदी बनाना इतना आसान नहीं। तमाम सिंह তুফান যেখানে আসবে সেখানে তীর নিশান রেখে যাবে। ও তুফানকে আমরা বদলবন্দি করে ফেলবো স্যার। আবার এই সময় তোমাকেই প্রয়োজন। ও মাই গড, তখনকে বিয়ে করা ওই লোকটা আসলে একজন সমাজ বিরোধী মুসলমান। ওকে যখন পাওয়া গেছে তখন এর খোঁজ নিশ্চয় পাওয়া যাবে। এই উসমানকে দেখে তোমার টেনশন বেড়ে গেল বুঝি? তুফান সিং টেনশন নেয় না দোস্ত, টেনশন দেয় আমার রাস্তা থেকে হট যা, নেই তো তুই হবি এই তুফান का पहला निशान।
আমার তদন্ত এখানেই শেষ। ঠিক আছে, ঠিক আছে, তুমি রঞ্জিলার বলে পরিচয় দিলেও তোমার আর করে পড়ে আছি দেখবো। এই নাও, এই নাও তোমার কাজের চাবি। আর আমার আজকে থেকে তুমি আমার বডিগার্ড কাম ড্রাইভার। ছুটছে ছুটছে ছুটছে, হতভাগ্যের জীবন গাড়ি ব্রেক ফেল করে অনিশ্চয়তার দিকে ছুটে চলেছে। বিবেকের বাম্পারে ধাক্কা খেতে খেতে সততা মানবতার চেকপোস্টকে সাইডে ফেলে রেখে এই গাড়ি কখন যে কোথায় গিয়ে থামবে আমি নিজেই জানি না। তাই তাই দুর্গম পথ পাড়ি দিতে গিয়ে আমি যাতে দুর্বল হয়ে না পড়ি, তাই আগে ভাগে এই এনার্জি টনিকটা সাবার করে দিয়ে আমি আমার এনার্জিটা আমি একটু বাড়িয়ে নিতে চাই। এত করে নিষেধ করার সত্ত্বেও তুই মদ খাচ্ছিস, তুই কি চাস তোর এই অধপতনের যন্ত্রণা আমি বুকে নিয়ে তিল তিল করে শেষ হয়ে যায়? এই বাবা তুমি কি বলছো বাবা? তুমি কি বলছো? এই অকালে তোমার কিছু হয়ে গেলে এই পাপের সাম্রাজ্য অকালে ভেঙে ছাড় খার হয়ে যাবে বাবা। তোমার পাপের 16 কলা পূর্ণ হতে এখনো অনেক অনেক বাকি বাবা। কি বলছি রোহন, আমার পাপের? বাবা তোমার পাপের বোঝা মাথায় নিয়ে আমি বরং একটু একটু করে আমি শেষ হয়ে যাই বাবা। আমি শেষ হয়ে যাই। আমি তোকে শেষ হতে দেব না, আমি আর তোকে মদ খেতে দেব না বাবা। ছাড় বলছি, তুই মদের বোতল ছাড় বাবা। বাবা আমি স্বীকার করছি রে, আমি অনেক পাপ, সেই পাপের আজ আমি তোকে লাগতে দেব না রে বাবা। তোকে আমি লাগতে দেব না বাবা। তাহলে একটা সত্য কথা বলো তো বাবা, জেঠিমাকে কে খুন করেছে? না রাহুল, জেঠিমাকে না 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 বাবা না, ওটা তোমাদের বানানো গল্প বাবা। কিন্তু আসল সত্যটা কি? এতে আমার আসল সত্য বা কি আছে? আছে 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 বাবা, আছে। আজকাল কান কাঁদলে তোমার অনেক কাহিনী আমরা শুনতে পাই, তাই তো আমার মনে অসংখ্য প্রশ্ন জাগে। কেন জেঠিমাকে খুন হতে হলো, আর কেন সেই খুনের দায়ে দাদাকে জেল কাটতে হলেও আর 15 বছর আগে জ্যাঠা মশাইয়ের হঠাৎ নিরুদ্দেশ হবার আসল রহস্যটা কি বাবা? এই হতো ভাই, আমার এই আসল নকলের রহস্য মানে তোর কি মাথা খারাপ হয়ে গেছে রে? আজকাল দেখছি বহুত রহস্য করছে। রহস্য থাকলে সেটা তো খুঁজবে ছোট বাবু। কিসের রহস্য? 15 বছর আগে বড় বাবু নিরুদ্দেশ হয়ে গেলেন। কেন নিরুদ্দেশ হলেন তার খোঁজ খবর না করে চুপচাপ হাত গুটে বসে রইলেন।
কি বললি হারান? আজ বড়দাদাবাবু তারই মায়ের নিজের খুনের দায়ে পুলিশ তাকে জেলে ঢোকালো। নয় তাকে ছাড়িয়ে নিয়ে আসবেন তা নয়, আরো কয়েকটা মিথ্যা মামলায় তাকে ফাঁসাতে চাইছে। এটা কি রহস্য নয়? হারান্দা, হারান! এ আজকাল দেখছে আমাদের ফ্যামিলির বিষয় নিয়ে বহুত মাথা ঘামাচ্ছে। ওই বড়বাবুই তো একদিন রাস্তা থেকে তুলে এনে এ বাড়িতে আশ্রয় দিয়েছিল, আর তাই তো তার ফ্যামিলিটা চোখের সামনে ধ্বংসের দিকে। এটা দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। হারান্দা, এতই যদি ধরো তাহলে এ বাড়ি থেকে চলে যেতে তো পারে। বাবা বাবা বাবা, তুমি এ কি বলছো বাবা? এ কি বলছো? যে মানুষটা আমাদের ফ্যামিলির জন্য এত ভাবে, আর সেই মানুষটাকে তুমি তাই এমন তো করে ওকে আঘাত বলছি, দিলে। চাকর হয়ে চাকরের মতো থাকবে। বাবা! যদি চাকর হয়ে বাড়ির লোকের সীমান্ত অধিকার করে তাহলে ওকে বাড়ি ছেড়ে চলে যাও। বাবা, না না বাবা, না। যা, দূর হয়ে যাবে এখান থেকে। বাবা, কি বলেছ ছোট বাবু? আমি যে এ বাড়ির কাজের লোক। তাই তাই কথাটা আমার মনে ছিল না। হারান্দা, এই কঠিন সত্যটাকে মনে করিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হারান্দা, তারপরে দূর করে দেওয়ার কথা বলছিলেন না? আর সে কষ্টটা করতে হবে না। বড়বাবু এক ফিরলে তার সাথে শেষ দেখাটুকু করে এ বাড়ি থেকে চিরদিনের মতো বিদায় নেব। চিরদিনের মতো। হারান্দা, এ তুমি কি করলে বাবা? যে মানুষটা আমাদের আমাদের ফ্যামিলির জন্য এত ভাবে, তাকে কিনা তুমি এমনভাবে আঘাত দিলে কেন বাবা? কেন? তবে কি হারান্দা হঠাৎ মৌসাকে ঢিল ছুঁড়ে মেরেছে? এসব কি আবার বলতে বলতে শুরু করেছিস? ও তোকে নিয়ে আর পাচ্ছি না। রূপসা, রূপসা! কি হলো আঙ্কেল? আপনি এমন উত্তেজিত হয়ে আমাকে ডাকছেন কেন? এতদিন ওকে এখন মদ খাওয়া ছাড়াতে পারোনি কেন? আজকাল দেখছি দিন রাত বেশি করে মদ খাচ্ছে। খাবে, কারণ ওই কথায় বলে না যে প্রদীপ নেভার আগে বেশি করে জ্বলে ওঠে, তেমনি আপনার ছেলে মদ খাওয়ার আগে বেশি করে মদ খাচ্ছে। আর আপনি ওকে যে মদ খাওয়াটা ছেড়ে দিয়েছেন না, ওর হাত থেকে মদের বোতলটা কেড়ে নিয়েছে। ও যা উল্টো পাল্টা কথা বলেছে না, দিন দিন মদের বোতলটা আমায় দিন। রূপসা, রোহন, এই নাও মদ খাও। থ্যাংক ইউ রূপসা, থ্যাংক ইউ। ওকে নিয়ে আর মেনি মেনি থ্যাংক ইউ। রাহুলকে ভালোবাসতো। রূপসা, তুমি যেমন করে পারো রাহুলকে সুপথে ফিরে আনো মা, নইলে আমি যে মরেও শান্তি পাবো না। আঙ্কেল, যে কোনো মূল্যে আমি আমার রাহুলকে সুস্থ দেখতে চাই, নইলে আমি যে মরে শান্তি পাবো না। রূপসা, মরে শান্তি পাবো না। বাবা, যে অন্যের শান্তি কেড়ে নেয় সে জীবনে কোনোদিন শান্তি পায় না বাবা, কোনোদিন শান্তি পায় না। আর প্রদীপ নেবার আগে সব করে জ্বলে ওঠে না, সে তো অতিরিক্ত তেল পেয়ে দপ করে জ্বলে ওঠে না, সে তো সময়ই বলবে। বাই, কোথায় চলে যাচ্ছ? বাবার কাছে। বাবা, হ্যাঁ হ্যাঁ, বাবার কাছে। বাবার সব কিছু নকল হলেও আমি কেন জানি না
আজ আমার বাবার চোখের জলটা আমার আমার কাছে আসল বলে মনে হলো। তাই তো এই মদের বোতলটা আমি আমার বাবার পায়ের তলায় রেখে বলবো, বাবা আজ থেকে আর আমি মদ খাবো না বাবা, আজ থেকে আর আমি মদ খাবো না। সত্যি কি তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? মদ না খেলে পারবে তুমি তোমার পুরনো ওই স্মৃতিগুলোকে ভুলে থাকতে পারবে? তুমি তোমার দাদার থামো রূপসা, থামো। ওইসব পুরনো কথা আমি আর মনে করতে চাই না রূপসা, আমি আর মনে করতে চাই না। সামান্য কষ্টটাই তুমি সহ্য করতে পারবে? নাও নাও, তুমি এটা খেয়ে নাও। তুমি ঠিক বলেছো রূপসা, ঠিক বলেছো। যে সমস্যার আমি কোনোদিন সমস্যা করতে পারবো না, সেই সমস্যাগুলো আমার ভুলে যাওয়া ভালো, ভুলে যাওয়া ভালো। আর তাই তো সব কিছু ভুলতে আমি এবার থেকে আমি মদের বোতলে ডুবে থাকতে চাই রূপসা, মদের বোতলে ডুবে থাকতে চাই। रुकें सब रुकें, और सारा मौत कीजिए। Shut up! তুমি আমাকে মদ খেতে বারণ করার কে? আমি দাদা, দাদা ওর এই অধপতন যে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ইচ্ছে করছে দাদা হয়ে শাসন করে ওর হাত থেকে মদের বোতল ছিনিয়ে নি, কিন্তু আজ যে আমি তুমি কি নিজেকে দাদা মনে পরিচয় দিচ্ছ? কে তুমি? মাফ করবেন স্যার, আমার একটু বিলকুল আপনার মতো ভাই ছিল, আমাকে बहुत प्यार करते, लेकिन ऐसा ही शराब पीते पीते एक दिन उसका मौत हो गया, इसलिए बोलছে साहब আপনিও शराब पीবেন না। আমি জানতে চাই কে তুমি? আমি আপনাদের কোম্পানির নতুন ড্রাইভার আছেন মেম সাহেব। ড্রাইভার? নতুন ড্রাইভার হলেও আমি ইনসান আছি মেম সাহেব, আর আপনি বিলকুল বেইনসান আছে। তা না হলে ছোট ছাত্র শ্রাপ পিতে দেখেও আপনি চুপ থাকতেন না। মনে হচ্ছে আপনি বাইরে থেকে দোস্তি দেখাচ্ছেন আর ভিতরে দুশ্মনী করছেন। Shut up! রূপসার নামে আর একটা বাজে কথা বললে আমি তোমাকে তুমি তোমার ওই স্নেহ মাথা কণ্ঠে আমার অতীতটাকে মনে করিয়ে দিচ্ছে। অচেনা চেনা রাখি যেন আমাকে হাত ছানি দিয়ে বলতে চাইছে, তুমি আমার কত আপন, কত কাছের মানুষ। নেহি, আমি কারোর কোনো কাছের মানুষ না আছে ছোট সাহেব, আপনি আমার ভাইয়ের মতন বলে ইমোশনালি আমি আপনার নাম ধরে ডেকে, মুঝে মাফ कीजिए ছোট সাহেব, মুঝে মাফ कीजिए। ড্রাইভার হলেও আজ থেকে আমি তোমাকে দাদা বলে ডাকবো, আর তুমি আমাকে ভাই বলে ডাকবে। আরে বাহা বাহা, দেখেন মেম সাহেব দেখেন, यही असली दिलदार आदमी, और इसको दिल का अंदर घुसते के लिए हमला के भी बहुत दिल दरिया होते হবে मेम साहब, बहुत दिल दरिया होते হবে। আমি নিশ্চয়ই চেষ্টা করব, আর তাই তো আজ থেকে রোহনের মতো আমিও তোমাকে দাদা বলে ডাকবো।
স্রেফ দাদা নই, আমি তোমাদের জীবন গাড়ির ড্রাইভার হয়ে তোমাদেরকে পৌঁছে দেব সুখ হাসি আর আনন্দের গন্তব্যস্থলে। দাদা